নমস্কার। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে না আগে এই কথাটা খুব ভালোভাবে তাদের মাথায় ঢোকাবার চেষ্টা করি বা বোঝাবার চেষ্টা করি যে গান গাইতে হলে গান গাইতে হলে সবার প্রথমে তোমার গলার জন্য বেস্ট পিচ বা স্কেল কোনটা সেটা আগে চুজ করা খুব ইম্পর্টেন্ট। গানে পিচ বা স্কেল স্কেল আমি যেটাকে বলছি সেটা হচ্ছে, আমি তাদেরকে এইভাবে বোঝাই যে স্কেলটা হচ্ছে তোমার গলার রাস্তা। তোমার গলা কোন রাস্তাটা দিয়ে চললে একদম কমফোর্টেবল থাকবে, গলায় একদমই প্রেশার ফিল হবে না। তো তো সেই কমফোর্টেবল জোনটা আগে খুঁজতে হবে, বুঝতে হবে, তারপর সেইখানে রেয়াজ শুরু করতে হবে বা প্র্যাকটিস শুরু করতে হবে। সেটা যে কোনো জনের গান হোক বা সরগম হোক, পাল্টা হোক, যাই হোক। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে অনেকে বলে, আমি অনেকের কাছে এটা শুনেছি যে তাদের হয়তো পিচ সিলেক্ট করে দিয়েছে তাদের গুরু বা তাদের টিচাররা এই ডেফিনেশনটা বলে যে তোমার গলার জন্য সেই পিচটাই ঠিক হবে যেটাতে তুমি বেসের দিকে পাতে যেতে পারবে এবং আপার অক্টেভে মা কিংবা পা অব্দি উঠতে পারবে। সেটাই হচ্ছে তোমার গলার জন্য একদম পারফেক্ট পিচ। এইবার এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার গলা যে স্ট্রাকচারে তৈরি তাতে যদি দেখি আমার গলা যদি বেসের দিকে একদম নাই যায় কিন্তু ওপরের দিকে যাচ্ছে, আমি যদি এখন একটা উদাহরণস্বরূপ ধরে নিই যে এটা সি বাজছে, তো এখন সিতে যদি আমি ধরে নিই যে আমার গলাটা বেসের দিকে একদমই যাচ্ছে না, ওপরের দিকে খুব ভালোভাবে চলে যাচ্ছে, তো আমি সেই মতো অবস্থায় যদি বারবার আমি জোর করে প্রেশার দিয়ে বারবার ওকে আমি নিচের দিকে নিয়ে যাই যেখানে গলাটা পারমিট করছে না, তো সেটা কি গলার জন্য ভালো হবে? প্রেশার ফিল হবে, তো গলা খারাপ হয়ে যাবে। বা আমার ভোকাল স্ট্রাকচার যদি এরকম হয় যে আমার কমফর্ট জোন হচ্ছে লোয়ার অক্টেভ প্লাস মিড অক্টেভ, আপার অক্টেভের জন্য একদমই না। হয়তো আমি সা রে গা মা পা ধা নি সা সা অব্দি ঠিকঠাক গেলাম, এবার রে বা গা যাই আমি গাইতে যাচ্ছি তখন হয়তো আমার এইখানে একটা এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে যে আমি রে, এই যে গলা চেপে যাচ্ছে, সা সা এই অবধি আমি ঠিকঠাক গেলাম, সা রে গা এই যে গলা চেপে যাচ্ছে প্লাস এইখানে এক্সপ্রেশনটা আমার এইভাবে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার গাইতে অসুবিধা হচ্ছে। কিন্তু আমার মাথায় তো ওইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে যে না, তোমাকে সিতেই গাইতে হবে, সিটাই তোমার জন্য ঠিক। এবং এতে তার ডেফিনেশন হলো কেন ঠিক, কারণ তোমাকে এখানে পা অবধি যেতে হবে এবং নিচের পা অবধি আসতে হবে। এবার আমি তো ওইভাবেই প্র্যাকটিস করবো যে না, আমার পা অবধি আরও উঠতে হবে, গা অবধি উঠেছে, মা পা অবধি যেতেই হবে। তো এখন আমার গলা যদি সেটাকে পারমিট না করতে পারে, নিতে না পারে ওই অত ওপর অবধি, কিন্তু আমাকে যেতে হচ্ছে, তো আমার গলা কি থাকবে? আমার গলা তো খারাপ হয়ে যাবে। পিচ বা স্কেল সিলেক্ট করতে হলে বা বুঝতে হলে এই ডেফিনেশনটা আমার মতে একদম ঠিক নয়, একদম ভুল। প্রথমে বুঝতে হবে নিজেকে, যে নিজের ভোকাল কর্ড বা নিজের গলাটা কোন রেঞ্জে কমফোর্টেবল। এখন আমি যদি একটা উদাহরণস্বরূপ বোঝাতে যাই যে যত পাঞ্জাবি সিঙ্গার আছে না, তারা ম্যাক্সিমাম আপার অক্টেভের দিকে গায়, যাই গান হোক ম্যাক্সিমাম গান ওপরের দিকেই থাকে, আপার অক্টেভ। কিন্তু জগজিৎ সিংজির গজল যদি ফলো করো, যদি শোনো, দেখবে তার প্রত্যেকটা গজল ম্যাক্সিমাম মিড অক্টেভেই থাকে, ওখানেই এন্ড হয়ে যায়, আপার অক্টেভে একদমই যায় না, গেলেও সেটা খুবই কম। কিন্তু সেটা কি শুনতে ভালো লাগছে না? যথেষ্ট ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে এখানে যে তোমার গলা কোন রেঞ্জে ম্যাচ করছে, একদম কমফোর্টেবল যাচ্ছে। আমি যদি নিচের দিকে গাইছি, আর্টিফিশিয়াল একটা যদি নকল একটা যদি আওয়াজ চলে আসে, তাতেও আমার গলার মিশ্রতা চলে যাবে, প্লাস সেই পারফরমেন্সটা কারো শুনতে ভালো লাগবে না। ঠিক একই রকম আমি যদি গলা ওপরের দিকে জোর জবরদস্তি নিয়ে যাই, গলা আমার যাচ্ছে না, তাতেও না সেখানে মিষ্টতা থাকবে, না সেই পারফরমেন্সটা কারো শুনতে ভালো লাগবে। কোনো জায়গায় হয়তো আমি গান গাইছি কোনো অক্টেভে, সেখানে যদি আমার বেশি চিৎকার হয়ে যাচ্ছে বা গলায় বেশি প্রেশার চলে আসছে, তো কি হবে? এই জন্য অনেকে আমাকে বলেছে যে স্যার, আমি গান তো গাইছি, ডেলি গান গাইছি, বাড়িতেও গান প্র্যাকটিস করছি, স্টেজেও গাইছি, কিন্তু স্টেজে গাওয়ার সময় না আমি এইটা দেখেছি যে আমার গলার মিশ্রতা থাকে না।
বা বাড়িতেও যখন আমি প্র্যাকটিস করছি, কেন জানি না আমার মনে হচ্ছে যে আমার গলার মধ্যে সেই মিষ্টতাটা নেই, যেন মনে হচ্ছে গলাটা আমার একটু কর্কশ ভাবটা চলে আসছে দিনের পর দিন। কিন্তু কেন? কিন্তু আমি তো রোজ প্র্যাকটিস করছি। রোজ প্র্যাকটিস করলেও আমি যে রাস্তাটাতে চলছি বা আমার গলাটাকে নিয়ে যাচ্ছি, সেটাই তো ভুল হচ্ছে। আমার গলার ওপর যে অজান্তেই যে প্রেশারটা পড়ে যাচ্ছে, সেটা তো আমি বুঝতে চাইছি না বা বুঝতে পারছি না, কারণ আমাকে ওইভাবেই শেখানো হয়েছে বা বোঝানো হয়েছে যে পিচ সিলেকশন সেইভাবেই করবে যেখানে তুমি বেসের দিকে পাতে যেতে পারছো, ওপরের দিকে পা অবধি যেতে পারছো। এইটা একদমই ভুল। নিজের গলার স্ট্রাকচারকে বোঝো, রেঞ্জকে বোঝো, সেই জায়গাতে চর্চা করো, সেই জায়গাতে রেয়াজ করো, সেই জায়গাতে চেষ্টা করো গান খোঁজার বা গান গাওয়ার। হাজার গান আছে প্রত্যেকটা অক্টেভের জন্য। কিন্তু হ্যাঁ, এটাও একদম করা উচিত না যে আমার গলা যদি লোয়ার অক্টেভের দিকে না যাচ্ছে তো আমি একদম ছেড়েই দেবো ওই দিকে প্র্যাকটিস করা বা রেয়াজ করা। করা দরকার। চেষ্টা করে দেখো যে আজ যদি আমার গলা নি বা ধা অবধি যাচ্ছে নিচের দিকে, তো চেষ্টা করো ওটাকে পাতে নিয়ে যাওয়ার। যদি না যাচ্ছে ছেড়ে দাও। একদিনে যাবে না, দুদিনে যাবে না, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে একদিন ঠিক যাবে। ঠিক একই রকমভাবে যদি গলা উপরের দিকে হয়তো সায়ের পর হয়তো রে বা রে এর পর হয়তো গা যাচ্ছে না, তো চেষ্টা ছাড়লে হবে না। পাল্টার থ্রু প্লাস থ্রোয়িংটাকে নিজের কন্ট্রোলে রেখে চেষ্টা করো উপরের দিকে যাওয়ার। রেঞ্জকে বাড়াবার চেষ্টা করা খুব দরকার, কারণ এখনকার জেনারেশনের যে গানগুলো আছে না, সেগুলো ম্যাক্সিমাম ওপরের দিকে বেশি থাকছে। তো এখন হচ্ছে কম্পিটিশন মার্কেটে যদি টিকতে হয়, তো চেষ্টা রাখতে হবে যে আমার গলার রেঞ্জটা যেন একটা লিমিটের মধ্যে না থেকে যায়, সেটা যেন একটু হলেও নিচের দিকে যায় বা একটু হলেও যেন ওপরের দিকে যায়। তোমার গলা যদি ওপরের দিকে খুব পারমিট না করছে, না যেতে চাইছে, কিন্তু এমন একটা গান হয়তো তুমি গাইতে চলেছো বা রিকোয়েস্ট এসেছে গাইতে চাইছো, যেখানে তুমি বুঝতে পারছো যে আমার তো এই গানটা তোমার অতটা উপরে যাবে না, কি করবো এখন, সে মতো অবস্থায় পিচ একটু ডাউন করে নিয়ে গাও, এতে কিচ্ছু অসুবিধা নেই। বা কোনো গান হয়তো গাইছো যেটা খুব বেশি নিচের দিকে আছে, এখন চিন্তায় পড়ে গেছো যে গলা তো আমার বেশি নিচের দিকে যায় না, তো আমি কি করে এটাকে গাইবো, খুব সোজা একটু পিচ ওপরের দিকে করে নাও, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু পিচ বা স্কেল সিলেক্ট করতে গেলে আগে তোমাকে নিজের গলার ক্যারেক্টারটাকে বুঝতে হবে। জোর জবরদস্তি একে ফোর্স করে মাঝখানেক আমি হয়তো গাইতে পারবো, লং রানের জন্য গলা আমার সাথে একদমই দেবে না। আমি যদি একে বারবার ওইভাবে অজান্তেই যদি প্রেশার দিয়ে ফেলি, দেবে না। কোথাও লেখা নেই যে আমাকে নিচের দিকে অতটা যেতে হবে বা উপরের দিকে অতটা উঠতে হবে, তবেই সেটা আমার জন্য পারফেক্ট পিচ হবে। গলার স্ট্রাকচারকে বুঝতে হবে, গলার ক্যারেক্টারকে বুঝতে হবে, কমফর্ট জোনটাকে বুঝতে হবে গলার, তবে গিয়ে পিচটাকে বাছাই করবে। আরও যদি কিছু তোমাদের বোঝার অসুবিধা হচ্ছে এই টপিকটার ওপর, আমাকে অবশ্যই জানাও। আমি আরও চেষ্টা করবো এটাকে নিখুঁতভাবে বোঝাবার, ইজিভাবে বোঝাবার, কারণ এইটা নয় যে আমি যে রুলসটাকে ফলো করছি সেটা তোমাদের সকলের জন্য কাজে লাগবে। রুলস ফিক্সড বলে কিছু হয় না। আমি যে পদ্ধতিটাকে ফলো করি তাতে যদি আমার সেটাতে কাজে লাগছে, তখন হয়ে যায় কি হ্যাঁ এইটাই হয়তো ঠিক, কিন্তু এইটা শুধু আমার জন্য ঠিক, সামনের জন্য যে এটাই ঠিক হবে এটা নয়, তার জন্য আরো অন্যরকম হতে পারে পদ্ধতি। তো এইটা বুঝতে হবে, এই জিনিসটা খেয়াল করো, করে পিচ বা স্কেল সিলেক্ট করো, দেখবে গলায় একদমই প্রবলেম আসবে না, কোনোভাবে প্রবলেম আসবে না। ধন্যবাদ।